এসএসসি 27 ব্যাচের প্রি টেস্ট পরীক্ষার জন্য আমি মাত্র 5টা অধ্যায় ভাইয়া তোমাকে এখান থেকে আমি দেখাই দিব ইনশাআল্লাহ। তুমি যদি মাত্র 5টা অধ্যায় এখান থেকে পড়তে পারো তাহলে তুমি ইনশাআল্লাহ 5টা সৃজনশীল 100% হচ্ছে তুমি কমন পাবে ইনশাআল্লাহ। তো দেখো তোমার পরিসংখ্যান যে বিভাগটা আছে এই বিভাগে কিন্তু একটা অধ্যায় আছে, সেটা কি পরিসংখ্যান। সো এই অধ্যায়টা থেকে কিন্তু ভাইয়া তুমি পরীক্ষায় 2টা সৃজনশীল অ্যানসার করতে পারবা, তাহলে 2টা হয়ে গেল। তারপর দেখো তোমার যে গ বিভাগটা আছে এই গ বিভাগ থেকে তোমার অনেকগুলো অধ্যায় আছে, সেখান থেকে তুমি জাস্ট ব্যবহারিক জ্যামিতি আর হচ্ছে বৃত্ত এই 2টা অধ্যায়ের সম্পাদ্য যে আছে না ওই সম্পাদ্যগুলো করবা, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। কয়টা হইলো? 3টা হইলো। তারপর দেখো এই খ বিভাগের তুমি ত্রিকোণমিতি অথবা পরিমিতি এখান থেকে যে কোনো একটা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়তে পারো ইনশাআল্লাহ এখান থেকে তুমি আরেকটা সৃজনশীল কি কমন পাবা, তাহলে কি 4টা হইলো। এবার দেখো এই বীজগাণিতিক বিভাগ এখানে তোমার অনেকগুলো অধ্যায় আছে, সো এখান থেকে তুমি জাস্ট ভাইয়া এই বীজগাণিতিক রাশি আর সেট ফাংশন এই 2টা অধ্যায় অবশ্যই করবা। পাশাপাশি তুমি চাইলে এখানে সসীম ধারাটাও একটু পড়তে পারো, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তুমি আরো একটা সৃজনশীল কমন পাবা। ঠিক আছে, সো তুমি জাস্ট এই আমি যেভাবে বললাম এইভাবে তুমি যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ 100% 5টা সৃজনশীল কমন পাবা। আচ্ছা, এছাড়াও তুমি যদি আমাদের এই অধ্যায়গুলো আমি যেভাবে বললাম এইভাবে আমি হচ্ছে তোমাদের জন্য মাত্র 22টা সৃজনশীল হচ্ছে সিলেক্ট করছি। সো এই 22টা সৃজনশীল যদি তুমি পড়তে পারো ইনশাআল্লাহ এখান থেকে তুমি একদম 5টা কমন পাবা। আর যদি তুমি 11টা পড়তে পারো এখান থেকে তাহলে কি 4টা সিকিউ হচ্ছে কি কমন পাবা ইনশাআল্লাহ। সো এটার পিডিএফ কিন্তু হচ্ছে আমাদের ইনবক্সে দেওয়া আছে, তুমি জাস্ট এই কমেন্ট বক্সে ম্যাথ পিডিএফ লিখলেই এই পিডিএফটা হচ্ছে পেয়ে যাবা। কিন্তু অবশ্যই কিন্তু এই মানে এই ভিডিওটাতে একটা লাইক দিতে হবে আর একটা কমেন্ট করতে হবে, ঠিক আছে? আর পেজে অবশ্যই ফলো দিয়ে দিও। সো ধন্যবাদ সবাইকে, এইভাবে পড়াশোনা করো ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।